আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তাওহীদের এই দার্সে আজকের এই শুক্রবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আল্লাহ তাআলার ওলি কাদেরকে বলা হয়, এবং এর পরিপ্রেক্ষিতে বিপরীত যে আরও এক প্রকার ওলি রয়েছে তারা হলো আউলিয়া উশ-শাইতান, শয়তানের ওলি। তো এই দুই শ্রেণীর সম্পর্কে মূলত আলোচনা করব। তো প্রথমত, যে ওলি শব্দটা আল ওয়ালায়া থেকে নির্গত। আল ওয়ালায়া শব্দের মূল অর্থ হলো আল মাহাব্বা ওয়াল কুরব, ভালোবাসা এবং নৈকট্য অর্জন। তো ভালোবাসা এবং নৈকট্য অর্জন, এটাই হলো ওয়ালায়া শব্দের অর্থ। তাহলে এখান থেকে ওয়ালি শব্দ অর্থাৎ আল করিব, যিনি আল্লাহ তাআলার নৈকট্যশীল এবং ভালোবাসার পাত্র, তাকেই ওলি বলা হয়। আর ওলি শব্দের বা ওয়ালায়া শব্দের বিপরীত শব্দ হলো আল আদাওয়া, শত্রুতা। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলার ওলি নয়, অর্থাৎ সে হলো যেন শত্রু, আল্লাহ তাআলার শত্রু। আর ওয়ালায়া আদাওয়া শব্দের বিপরীত যে শব্দটা ব্যবহার হয় বা যে মূল অর্থ বোঝায়, সেটা হলো আল বুগদু ওয়াল বু'দ, যে ঘৃণা করা। শত্রুতার মূল অর্থ হলো ঘৃণা করা এবং দূরে সরে যাওয়া। তো যে ব্যক্তি আল্লাহর ওলি নয়, সে বোঝা যায় যে আল্লাহ তাআলার ঘৃণার পাত্র এবং সে আল্লাহ থেকে অনেক দূরে। আর ওলি শব্দটা, তাহলে ওলি শব্দের অর্থ হবে যিনি আল্লাহ তাআলার নৈকট্যশীল এবং তিনি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র। মহান রব্বুল আলামিন এই অর্থে ওলিদের সংজ্ঞায়িত করেছেন, ওলিদের পরিচয় উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ তাআলার ওলিদের কোনো ভয় নেই, ভীতি নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এরপরে বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর আল্লাহ তাআলার ওলি হলো তারা যারা দুনিয়াতে মুমিন ছিল এবং যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করত। তাহলে দুনিয়াতে যারা মুমিন ছিল এবং আল্লাহ তাআলাকে ভয় করত, মুত্তাকি ছিল, তারাই হলো আল্লাহ তাআলার ওলি। আর তাদের জন্য পরকালে নিরাপত্তা রয়েছে, যে তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এবং তারাই হলো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ওলি তথা বন্ধু। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা সিফাত উল্লেখ করেছেন ওলিদের, যে আল্লাহ তাআলার ওলি যারা, বন্ধু যারা, তাদের দুইটা গুণাগুণ। একটা হলো আমান, যারা ঈমান এনেছে। তাহলে যদি কোনো ব্যক্তি ঈমান না আনে, কুফরি করে আল্লাহ তাআলার সাথে, অথবা ঈমান আনার পর যে নওয়াকিজুল ইসলাম, ইসলাম ধ্বংস হওয়ার, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার যে সকল কারণ রয়েছে, সেই সকলের কোনো একটা কারণ যদি সে করে থাকে, কোনো কারণে যদি সে পতিত হয়, তাহলেও সে আল্লাহর ওলি হওয়া থেকে সে দূরে সরে যাবে। তো আল্লাহ তাআলা প্রথম অংশ বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। মহান রব্বুল আলামিন তাদের সম্পর্কেও সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা হলেন তাদের বন্ধু যারা ঈমান এনেছে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আল্লাহ তাআলা তাদেরকে গুমরাহির, পথভ্রষ্টতার অন্ধকার থেকে হিদায়াত, নূরের হিদায়াতের দিকে আল্লাহ তাআলা তাদেরকে পথ প্রদর্শন করেন। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের বন্ধু হলো যে সকল দেবদেবী আছে, মূর্তি আছে, এবং যে সকল বস্তুর উপাসনা করা হয়, তারা হলো, তথা শয়তান হতে পারে, শয়তানেরও উপাসনা করে মানুষ,
তো তাদের বন্ধু হলো এই সকল তাগুত। এরপরে বললেন ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। আর এই যে তাগুত, তাদের যে বন্ধু রয়েছে তাগুত, তারা তাদেরকে নূর থেকে, হিদায়েত থেকে গুমরাহিতার দিকে নিয়ে যায়। তাহলে এটা হলো বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তার মুমিনদেরকে আল্লাহ তাআলা হিদায়েত প্রদর্শন করেন। তারা যদি পথভ্রষ্ট হয় বা কোনো গুমরাহিতায় লিপ্ত হয়ে যায়, তাহলেও আল্লাহ তাআলা তাদেরকে হিদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কুফরি করে, তাহলে সেই ব্যক্তির বন্ধু হলো তাগুত যারা রয়েছে। তাগুত বলা হয় কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয়, পূজা করা হয়, তাদেরকে তাগুত বলা হয়। তাহলে এখানে বিভিন্ন শ্রেণীর দেবদেবী, এরপরে শয়তানেরও অনেকে পূজা করে। এছাড়াও যারা বিধিবিধান, আল্লাহর বিধিবিধান পরিবর্তনের ক্ষেত্রে যারা ভূমিকা রাখে, তারাও তাগুতের অন্তর্ভুক্ত। তো এইভাবে আল্লাহ তাআলা এই আয়াতে বললেন আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু। আর আগের আয়াতে বললেন মুমিন এবং মুত্তাকি, দুটি সিফাতের কথা উল্লেখ করেছেন। তো মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি বলা হয় আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। যে তাকওয়া বলা হয় হিয়াল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াল আমালু বিত তানজিল, কোরআন হাদিস অনুযায়ী আমল করা, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়া, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। অর্থাৎ পার্থিব জীবনে অল্প তুষ্ট থাকা, পরকালের জন্য প্রস্তুতি নেওয়া, আল্লাহ তাআলাকে ভয় করা এবং কোরআন হাদিস অনুযায়ী আমল করাকে তাকওয়া বলা হয়। তাহলে যাদের মধ্যে এই চারটি গুণাগুণ আছে, তারাই হলো প্রকৃতপক্ষে মুত্তাকি। এরপর উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উমর ইবনে আব্দুল আজিজ তিনি মুসলিম খলিফা ছিলেন। তিনি তাকওয়ার সংজ্ঞায় উল্লেখ করেছেন যে মুত্তাকি হলো তারা যারা, আর তাকওয়া হলো হিয়াল ইমতিসালু বিমা আমারাল্লাহু বিহি ওয়া আদাউ মাফতারাদাল্লাহ ওয়া ইজতিনাবু মা নাহাহুল্লাহু আনহু। যে আল্লাহ তাআলা যে সকল ইবাদত ফরজ করেছেন, সেই ফরজ ইবাদতগুলি আদায় করা, আর যে সকল কাজ হারাম করেছেন, অর্থাৎ যে সকল কাজ নিষেধ করেছেন, সেগুলি থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বিধিবিধান না মানে, আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান ফরজ ইবাদতগুলি যদি কেউ আদায় না করে, তাহলে সে কখনোই মুত্তাকি হতে পারবে না। তাহলে যে সকল ব্যক্তিরা, যে সকল ওলিরা নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করে অথচ নামাজ আদায় করে না, নিজেরা নামাজ আদায় করে না এবং ভক্তদেরকে নামাজ আদায় করতেও বলে না, আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করে না, বরং আহ্বান করে নিজের পূজার দিকে, সে সকল ব্যক্তি কখনোই আল্লাহর ওলি হতে পারবে না। মা কানা লিবাশারিন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাস কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কোনো মানুষের জন্য শুভনীয় নয় যে আল্লাহ তাআলা তাকে নবুয়াত দান করবেন, হিকমা দান করবেন, হাদিসের জ্ঞান দান করবেন। এরপর মানুষদেরকে বলবে কুনু ইবাদাল্লি, তোমরা আমার উপাসনাকারী হও। এই কথা বলা কোনো মানুষের জন্য সমীচীন নয় এবং কোনো মানুষ এ কথা বলতে পারে না। ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা, এবং তার জন্য শোভনীয় নয় যে সে মানুষকে নির্দেশ দেবে যে তোমরা ফেরেশতাদেরকে রব হিসেবে গ্রহণ করো। এখানে দেখেন আল্লাহ তাআলা বললেন নবীদের ক্ষেত্রে, ফেরেশতাদের ক্ষেত্রে কোনো নবীর উচিত না যে তাকে নবুয়ত দান করার পর, এরপর হাদিসের জ্ঞান দান করার পর সে মানুষকে বলবে তোমরা আমার উপাসনা করো। আর এই কথা বলাও তার অধিকার নেই যে তোমরা ফেরেশতাদের উপাসনা করো। অর্থাৎ ফেরেশতারা হলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ একটা জাতি। তো শ্রেষ্ঠ একটা জাতির উপাসনা করার দিকে যদি আহ্বান করা না জায়েজ হয়, তাহলে যে সকল জাতি নিকৃষ্ট জাতি, সেই সকল ব্যক্তির
ইবাদতের দিকে আহ্বান করাও জায়েজ নেই। তো যে সকল পীররা রয়েছে তারা অনেকেই আছে যে নিজেদের ইবাদতের দিকে আহ্বান করে, নিজে সিজদা নেয়, তার মুরিদদের কাছ থেকে সিজদা নেয়। আমি বর্তমানে যে কোম্পানিতে খুতবা দিই, শারিকাতুল মুকাফাহা, এই কোম্পানির পূর্ববর্তী যিনি ইমাম ছিলেন, অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে একজন ইমাম ছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়াতেন। তিনি বলেছেন যে তার যে শ্বশুর বাড়ির লোকজন রয়েছে তারা সবাই একজন পীরের মুরিদ। এই পীর প্রত্যেক বৃহস্পতিবারে তাদের বাড়িতে আসতেন। বাড়িতে আসার পর তার শাশুড়ি এবং শ্বশুর তারা উভয়ে তার পায়ে তার সে সিংহাসন গ্রহণ করার পর, তার আসন গ্রহণ করার পর তারা সিজদা করতেন। সিজদা করার পর এরপর তার পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে এটা তারা চুমু দিতেন। তো তিনি এরপর থেকে তার ফ্যামিলি ভালো, স্ত্রী ভালো, বাকি যে শ্বশুর শাশুড়ি তারা হলো এই পীরের ভক্ত এবং তারা এইভাবে শিরক করত। তো এমন পীর বাংলাদেশে অগণিত অফুরন্ত রয়েছে। এছাড়াও অনেকে আছে ল্যাংটা পীর, উলঙ্গ হয়ে চলাফেরা করে অথবা বস্তা পরে চলাফেরা করে। তো এইভাবে যারা চলাফেরা করে এবং নিজেদেরকে আল্লাহর ওলি বলে দাবি করে, আসলে তারা আল্লাহর ওলি হওয়ার যোগ্য নয়। যারা ফরজ ইবাদত পালন করে না এবং সুতরা ঢেকে রাখা হলো ফরজ, যারা এগুলি করে না তারা কখনোই আল্লাহ তাআলার ওলি হতে পারে না। তারা হলো দাবিদার, আল্লাহর ওলি হওয়ার দাবিদার, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর ওলি হলেন তারা যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করে কবিরা গুনাহ পরিহার করে, সগীরা গুনাহ থেকে দূরে থাকে এবং সেই সাথে ফরজ যে ইবাদতগুলি রয়েছে সেই ইবাদতগুলি আদায় করে। বরং আল্লাহ তাআলার ওলি হওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূত্র উল্লেখ করেছেন। সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস এবং 6732 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি অর্থাৎ আল্লাহ তাআলার বাণী, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি কেউ আমার ওলির বিরোধিতা করে, অর্থাৎ আমার বন্ধুর যদি কেউ বিরোধিতা করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এরপরে বললেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আহাদুন মিম্মা ওয়াহিব্বুহু মিম্মা আফতারাতু আলাইহি। আর বান্দা সবচেয়ে আমার নিকটবর্তী হয়, আমার নৈকট্য অর্জন করে, অর্থাৎ ওলি হয়। আমার ওলি মানে নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়া। তো এই নিকটবর্তী হয় বান্দারা আমি তার উপর যে সকল ইবাদত ফরজ করেছি সেই সকল ইবাদত আদায় করার মাধ্যমে। এরপরে বললেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আর আমার বান্দা নফল ইবাদত আদায় করার মাধ্যমে সে আমার নিকটবর্তী হতেই থাকে। অর্থাৎ যে যত বেশি নফল ইবাদত আদায় করবে সে তত বেশি আমার নৈকট্যশীল ওলি হবে। এরপরে বললেন, হাত্তা ওহিব্বাহু, এইভাবে সে নিকটবর্তী হতে হতে একসময় আমি তাকে ভালোবাসি। ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। এইভাবে সে নফল আদায় করতে করতে একসময় আমার এতই নিকটবর্তী হয়, আমি তাকে ভালোবাসি এবং আমি তার চোখ হয়ে যাই, যেই চোখের মাধ্যমে সে দেখতে পায়। আমি তার কান হয়ে যাই, যে কানের মাধ্যমে সে শুনতে পায়। এবং আমি তার হাত হয়ে যাই, যে হাতের মাধ্যমে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পায়ের মাধ্যমে সে চলাফেরা করে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে স্পষ্টভাবে আল্লাহ তাআলার ওলি হওয়ার দুইটা গুণাগুণ কথা উল্লেখ করা হয়েছে। একটা গুণাগুণের কথা বলা হয়েছে যে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি মিম্মা আফতারাতু আলাইহি, ফরজ ইবাদত আদায় করার মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হয় এবং আমি তাকে ভালোবাসি। এরপর এটাই হলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল, যে সে ফরজ আমল আদায় করবে। এরপরে বললেন,
নফল ইবাদত। তাহলে যে সকল সুন্নত রয়েছে নামাজে এবং নামাজ ছাড়াও অন্যান্য যে সকল সুন্নত রয়েছে অন্যান্য জিকির আজকারের ক্ষেত্রে, তো এই সুন্নতি আমল যত রয়েছে সবগুলি যে সকল বান্দা যত বেশি আদায় করবে সে তত আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। এখন কোনো ব্যক্তি যদি ফরজও আদায় করে না, নফলও আদায় করে না, আর যদি সে আল্লাহর ওলি হওয়ার দাবি করে, তাহলে বুঝতে হবে সে হলো মিথ্যুক, সে আল্লাহ তাআলার ওলি না। যদি তার মধ্যে কোনো কারামত প্রকাশ পায় তাহলে বুঝতে হবে সে শয়তানের মাধ্যমে এই জাতীয় অলৌকিক কিছু ঘটিয়েছে। এটাকে জাদু বলা হয়, আর সিহর। অর্থাৎ তিন ভাবে খরকুল আদা বলা হয়, তিন প্রকার, যে অলৌকিকভাবে কোনো কিছু ঘটে তিন ভাবে। প্রথম দুইটা হলো আল্লাহ তাআলার মাধ্যমে ঘটে। একটা হলো মুআজিজা, যেটা নবীদের মাধ্যমে কোনো অলৌকিক কোনো ঘটনা প্রকাশ পেলে ওইটাকে মুআজিজা বলা হয়। কোনো মুমিন বান্দার মাধ্যমে অলৌকিক কোনো কিছু প্রকাশ পেলে ওইটাকে বলা হয় কারামত। তো কারামত আর মুআজিজা এই দুইটা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। তবে এই দুইটি প্রকাশের ক্ষেত্রে নবীগণের অথবা এই মুমিনদের কোনো হাত নেই। অর্থাৎ আল্লাহ তাআলা যখন চাইবেন তখন এই কারামতটা প্রকাশ পাবে, আল্লাহ তাআলা যখন চাইবেন তখন নবীগণের মাধ্যমে মুআজিজাটা প্রকাশ পাবে। নবীগণের তিনি চাইলেই যে কোনো সময় যে কোনো মুআজিজা ঘটাবেন এটা তাদের অধিকার দেওয়া হয় নাই। এবং অনুরূপভাবে যে সকল মুমিন বান্দা রয়েছে তাদেরকেও এরকম কোনো কারামত দেওয়া হয় নাই যে সে চাইলেই সে কারামত প্রকাশ করবে, বরং এটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় ঘটিয়ে থাকেন, বান্দাকে বিভিন্ন সময় সহযোগিতার জন্য আল্লাহ তাআলা এটা ঘটিয়ে থাকেন। মক্কার কুরাইশরা জাবালে আবু কুবাইসের দিকে তাকিয়ে বলল, এই পাহাড়টাকে আপনি স্বর্ণের পাহাড়ে পরিণত করেন। স্বর্ণের পাহাড় কি হয়েছিল? হয়নি। অর্থাৎ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে না। কিন্তু কিছু কিছু মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। চন্দ্র বিদীর্ণ হওয়ার দাবি করেছিল তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, তখন চন্দ্র বিদীর্ণ হয়েছে, চন্দ্র বিদীর্ণ হলো। এইভাবে নানান মুআজিজা আল্লাহ তাআলা নবীগণের হাতে প্রকাশ করিয়েছেন এবং সেই সাথে মুমিনদের মাধ্যমে অনেক কারামত প্রকাশ পেয়েছে। তো এখন 3 নম্বর যে প্রকার খরকুল আদা তথা যে অস্বাভাবিক ঘটনা অলৌকিক ঘটনা ঘটে থাকে সেটা হলো জাদুর মাধ্যমে। এটা শয়তানের মাধ্যমে হয়ে থাকে। জাদুটা এটা শয়তানের মাধ্যমে হয়ে থাকে। যদি এরকম অলৌকিক কোনো কর্মকাণ্ড ঘটে থাকে এমন ব্যক্তির পক্ষ থেকে যে ব্যক্তি ফরজ ইবাদত আদায় করে না, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেই সকল কার্যক্রম থেকে বিরত থাকে না, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি শয়তানের ওলি এবং শয়তান তাকে সহযোগিতা করেছে এই কারামত প্রকাশ পাওয়ার। তাহলে আমরা আগের হাদিসে কুদসিতে আমরা জানলাম যে 2টি গুণাগুণ যদি থাকে তাহলে সেই 2টি গুণাগুণের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়, এবং ওলি বলতে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয়। আর এই নৈকট্যশীল বান্দা যারা রয়েছে তাদেরও নানানবিধ স্তর রয়েছে, অর্থাৎ সবাই সমান না। আল্লাহর ওলি সবাই কিন্তু সমান না, কারণ ওই হাদিসে বলা হয়েছে ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইহি, সে সর্বদা আমার নিকটবর্তী হতে থাকে নফল ইবাদত করার মাধ্যমে। তাহলে যে ব্যক্তি যত বেশি আমল করবে সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্যশীল হবে। সুতরাং সবার স্তর এই ক্ষেত্রে সমান নয়। এরপর এই যে নবীগণদের মুমিনদের আল্লাহ তাআলার, আর তাহলে প্রথম স্তর যারা হবে, প্রথম স্তরে যে আল্লাহর ওলি তারা হলেন নবীগণ। নবীগণ হলেন আল্লাহ তাআলার সবচেয়ে কাছের বন্ধু, যেহেতু তারা মাসুম নিষ্পাপ। আল্লাহ তাআলা বিশেষভাবে তাদেরকে নবুয়ত দান করেছেন, যে স্তর কোনো মানুষ কখনোই অর্জন করতে পারবে না। অর্থাৎ সে তার আমল দিয়েও এই মর্যাদা কখনোই সে অর্জন করতে পারবে না। এটা আল্লাহ তাআলার দেওয়া একটা বিশেষ রহমত। তো সুতরাং নবীগণ হলেন আল্লাহ তাআলার প্রথম স্তরের ওলি। এরপরে দ্বিতীয় স্তরের ওলি হলেন যারা মুমিন মুত্তাকি তারা। আর এই ওলি হওয়ার কিছু নিদর্শন রয়েছে।
তার মধ্যে নিদর্শনের মধ্যে আমরা যে দুটি উল্লেখ করলাম, যে ফরজ ইবাদত করা এবং নফল ইবাদত বেশি বেশি করা। এরপর আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। কোনো ওলি যদি দাবি করে যে সে আল্লাহর ওলি, অথচ যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে না মানে, দাড়ি রাখে না, টাকনার নিচে প্যান্ট পরে, এরপর অন্যান্য যে সকল মুখালাফাত আছে, সুন্নত আদায় করে না এবং যে সকল আমল করে, কাজ করে, সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে না, যে সকল দোয়া দুরুদ আছে সেই সকল দোয়া দুরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দোয়া দুরুদ পাঠ করেছেন সেগুলি পাঠ করে না, বরং নিজের বানানো দোয়া দুরুদ পাঠ করে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর ওলি না। মহান রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, অর্থাৎ আমরা বললাম ভালোবাসা হলো ওলি হওয়ার মূল, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া এটা হলো ওলি হওয়ার মূল অর্থ। তো আল্লাহ তাআলা বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা ফাত্তাবিউনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে পারবে না। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, একদল লোক দাবি করেছিল যে আমরা হলাম আল্লাহর ওলি। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, তোমরা যদি আল্লাহর ওলি হও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এরপর আল্লাহর ওলি এটা অনেকেই দাবি করেছে, অনেকেই দাবি করে যে সে আল্লাহর ওলি। ইহুদিরা দাবি করেছে, খ্রিস্টানরা দাবি করেছে, এরপর বর্তমান যে সুফিবাদ রয়েছে আমাদের মুসলিমদের মধ্যে, তারাও আল্লাহর ওলি হিসেবে নিজেদেরকে দাবি করে। ইহুদিদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে সূরা মাইদার 18 নম্বর আয়াতে, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, যে ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হলাম আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি, ভালোবাসার পাত্র, এবং আমরা হলাম আল্লাহ তাআলার সন্তান। নাউযুবিল্লাহ। তো তারা নিজেদেরকে দাবি করেছে, অর্থাৎ সন্তান হলে সে হলো সবচেয়ে কাছের ব্যক্তি। দুনিয়াতেও আমরা যদি দেখি যে কে সবচেয়ে নিকটবর্তী, তো সেই হিসেবে সন্তানরা হলো প্রথম ধাপে, প্রথম স্তরে। তো তারা দাবি করলো যে আমরা হলাম আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র এবং আল্লাহ তাআলার সন্তান। তো এখানে তারা দাবি করেছিল এটা, আল্লাহ তাআলা প্রত্যুত্তরে কি বললেন, কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হও অথবা আল্লাহ তাআলার সন্তান হও, আল্লাহ তাআলা তোমাদের পাপের কারণে কেন শাস্তি দেবেন? কেউ কি তার প্রিয় ব্যক্তিকে শাস্তি দেয়? তা আমি কেন তোমাদেরকে শাস্তির সম্মুখীন করব তোমরা যদি আমার প্রিয় বান্দা হও? বাল আনতুম বাশারুম মিম্মান খলাক, বরং তোমরা হলে আল্লাহ তাআলা যে সকল সৃষ্টিকুল সৃষ্টি করেছেন তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তোমাদের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। যদি আলাদা কোনো বৈশিষ্ট্য হতে হয় তাহলে সেটা এই ইবাদতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে এই ভালোবাসাটা অর্জন করতে হবে তথা আল্লাহর ওলি হতে হবে। ইবাদত ছাড়া, এমনকি দুনিয়াতেও আপনি আমল করা ছাড়া, কাজ করা ছাড়া আপনি কখনোই কোনো কিছু অর্জন করতে পারবেন না। আপনি যদি আপনার কোম্পানি যদি ভালো পদে যেতে চান, এখানেও আপনাকে কিন্তু কাজ দেখিয়ে আসতে হবে। এমন না আপনার চেহারা দেখে তাকে বসায় দেবে, না, আপনার গুণাগুণ, কাজের গুণাগুণ দেখেই কিন্তু আপনার পদোন্নতি হয়। তো ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার দরবারেও আল্লাহ তাআলার দাসত্ব করার মাধ্যমেই কিন্তু বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। জিবরিল আলাইহিস সালাম মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা তাকে অপশন দিলেন, তুমি কি নাবিয়ান মালিকা, যা তুমি কি বাদশা এবং নবী হতে চাও, নাকি নাবিয়ান ওয়া আবদা, নাকি বান্দা আমার দাস এবং নবী হতে চাও? জিবরিল আলাইহিস সালাম তাকে ইশারা করলেন, হাত দিয়ে ইশারা করলেন, তাওয়াদা, আপনি বিনয়িতা অবলম্বন করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাবিয়ান ওয়া আবদা, আমি নবী এবং দাস হতে চাই, গোলাম হতে চাই, তোমার উপাসনাকারী হতে চাই, বাদশা হতে চাই না।
আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছিলেন, তাকে নবীও বানিয়েছেন, আবার পৃথিবীতে বাদশাহও বানিয়েছেন। তিনি বিশাল একটা সাম্রাজ্যের শাসন করতেন। তার উম্মত এর চেয়েও বড় সাম্রাজ্য পেয়েছে, যা সুলাইমান আলাইহিস সালামকেও দেওয়া হয়নি। অর্থাৎ পরবর্তীতে যে সকল মুসলিম খলিফারা এসেছেন, বিশেষ করে বানু উমাইয়ারা, তারা যে বিশাল ভূখণ্ড শাসন করেছে, এটা অন্য কাউকে এত বিশাল শাসনভার দেওয়া হয়নি। তো আল্লাহ তাআলা তার বিনয়িতার কারণে এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই গুনাগুনের কথা উল্লেখ করতে গিয়েছেন, তখনই তাকে দাস হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা বললেন, সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে সফর করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত। এখানে আল্লাহ তাআলা সেই মেরাজের রাত্রির ঘটনার ক্ষেত্রে উল্লেখ করে বললেন যে তার দাসকে, তার বান্দাকে, তার গোলামকে। তো এই দাসত্বের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। ইহুদিরা তারা কথা বলেছিল এবং তারা মনে করত তারাই হলো জান্নাতি। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা মনে করে যে জান্নাতি হবে শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানরা। আল্লাহ তাআলা বললেন, তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এটা হলো তোমাদের শুধুমাত্র মুখের দাবি, তোমাদের যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেটা পেশ করো। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বরং বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সমীপে নিজেকে সঁপে দিল, ওয়া হুয়া মুহসিন, এবং সে সৎ কর্মকারী, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্যই রয়েছে প্রতিদান তাদের রবের নিকট, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তাহলে আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার ওলি, তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহ তাআলার সামনে নিজেকে সঁপে দেয়, আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন সেটা মাথা পেতে মেনে নেয় এবং সেই সাথে সে সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না কিয়ামত দিবসে। তাহলে এটাই হলো আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য, যে আল্লাহ এবং তার রসুল যে সকল নির্দেশনা দিয়েছেন সেটা মাথা পেতে মেনে নেবে। সহিহ হাদিস দ্বারা যদি সাব্যস্ত হয়, কোরআনের আয়াত দ্বারা যদি সাব্যস্ত হয়, সেটা মেনে নিতে হবে। মেনে নেওয়ার পর আমলে পরিণত করতে হবে, সৎকর্মশীল হতে হবে, তাহলেই তারা হলো আল্লাহ তাআলার প্রকৃত ওলি। মক্কার কুরাইশরা তারাও নিজেরা দাবি করেছিল যে তারাই হলো আল্লাহর ওলি। আল্লাহ তাআলা সেটা নাকচ করেছেন। মহান রব্বুল আলামিন, এটা অনেক লম্বা আয়াত, মহান রব্বুল আলামিন লাস্টে বলেছেন, ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওমা কানু আউলিয়া। আল্লাহ তাআলা কেনই বা তাদেরকে শাস্তি প্রদান করবেন না, কেননা তারা মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে, এখানে তওয়াফ করতে দেয় না, এখানে উমরা করতে দেয় না। তো আল্লাহ তাআলা কেনই বা তাদেরকে শাস্তি দেবেন না। ওমা কানু আউলিয়া, তারা তো আল্লাহ তাআলার ওলি নয়। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, তথা এই বাইতুল্লাহর প্রকৃত দায়িত্বশীল বা ওলি, অভিভাবক তো হলেন একমাত্র মুত্তাকিরা। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশই জানে না। তাহলে তাকওয়া অর্জন করাটা, এটা হলো আল্লাহর ওলি হওয়ার অন্যতম নিদর্শন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তো বাইতুল্লাহর দায়িত্বশীল, এটা একটা বড় একটা খেদমত। তো এই খেদমতের কারণে মক্কার কুরাইশরা মনে করত যে আমরা হলাম আল্লাহর ওলি, আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা বললেন যে না, বরং তোমাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে। প্রকৃত ওলি হলো, প্রকৃত বাইতুল্লাহর দেখাশোনাকারী হলো মুত্তাকিরা, অর্থাৎ যারা এটার হক বোঝে, হক যথাযথভাবে আদায় করে, তারাই তো এটার দাবিদার এবং হকদার। কিন্তু যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তারা তো আল্লাহর ওলি দাবি করতে পারে না।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, অর্থাৎ যে আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য নবীর বংশের হওয়া অথবা আল্লাহ তাআলার কোনো বাইতুল্লাহর খেদমত করা, এটা কিন্তু আল্লাহ তাআলার ওলি হওয়ার পরিচয় না। অর্থাৎ কোনো ব্যক্তি নবীর নিকটাত্মীয়, এই পরিচয়টা যথেষ্ট না আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য। এবং কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কোনো একটা কাজের খাদেম, এটাও প্রমাণ করে না যে সে আল্লাহ তাআলার ওলি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জিহারান লা মিন সির, গোপনে নয় স্পষ্টভাবে আমি প্রকাশ্যে বলতে শুনেছি, ইন্না আলা ফুলানিন লাইসু লি বি আউলিয়া, যে অমুক পরিবার অর্থাৎ আমার বংশের ওনার নিকটাত্মীয়দের দিকে ইঙ্গিত করে বললেন, এরা আমার বন্ধু নয়। ইন্নামা ওয়ালিয়্যুল্লাহু ওয়া সালিহুল মুমিনিন, বরং আমার বন্ধু হলেন আল্লাহ তাআলা এবং মুমিনদের মধ্যে যারা সৎ আমলকারী তারাই হলো আমার বন্ধু। তাহলে আল্লাহ তাআলার বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু প্রকৃতপক্ষে তারাই যারা আমলদার, মুমিন, মুত্তাকি। কেননা আল্লাহ তাআলা সে কথা সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে বলেছেন, ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু, আল্লাহ তাআলা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন, জিবরিল আলাইহিস সালাম বন্ধু এবং মুমিনদের মধ্যে সৎ কর্মশীল ব্যক্তিরাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। কেউ যদি সৎ আমল না করে সে কখনোই আল্লাহ তাআলার ওলি হতে পারবে না। আর সৎ আমলকারী, সালিহুল মুমিনিন, মুমিনদের মধ্যে সৎ আমলকারী, তাহলে প্রথম স্টেপে কারা আসবে? কারা? না, সালিহুল মুমিনিন, নবীগণ মুমিনদের উপরে, নবী অর্থাৎ আউলিয়াদের মধ্যে প্রথম স্টেপে হলো নবীগণ। আর এখানে যেটা বলা হচ্ছে সালিহুল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা সৎকর্মশীল তারা হলেন প্রথম স্টেপে আসবে সাহাবাগণ। তাহলে প্রথম স্টেপে সালিহুল মুমিনিন, মুমিনদের মধ্যে সৎকর্মশীল পরায়ণশীলদের মধ্যে প্রথম স্টেপে হবেন সাহাবাগণ। সাহাবাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা 4 জন হলেন প্রথম স্টেপে। অর্থাৎ এই 4 জন সহ আরও যে 6 জন রয়েছেন আশারায়ে মুবাশশারা, তারা এরপরে রয়েছেন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, ইয়ামালু মা শি'তুম কদ গফারতু লাকুম, তোমাদের যা মন চায় তোমরা তাই আমল করো, আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিলাম। এটা হাদিসে কুদসি। তো তাহলে বদরি সাহাবীগণ, এরপরে যারা বাইয়াতুর রিদওয়ান 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধিতে যাদেরকে বাইতুল্লাহ প্রবেশ করতে দেওয়া হয় নাই, এই সকল সাহাবারা সেখানে মৃত্যুর জন্য বায়াত করেছিলেন, এই সকল সাহাবীগণ হলেন পরের স্তরে। কেননা তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াদখুলুন নার আহাদুন মিম্মান বায়া তাহতাশ শাজারা, এই বড়ই গাছের নিচে যারা বায়াত করেছিল তাদের কেউ জাহান্নামে প্রবেশ করবে না। আর এখানে সাহাবীদের অংশগ্রহণ ছিল 1400 জন, অর্থাৎ 1400 সাহাবী এই বায়াতুর রিদওয়ানে অংশগ্রহণ করেছিলেন, তাদের কেউ জাহান্নামী না। তাহলে এই যে মুমিনগণ এরা হলেন আল্লাহ তাআলার ওলি, ওলিদের মধ্যে শ্রেষ্ঠ ওলি। কেননা তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তা আমাদের মধ্যে কার ব্যাপারে এই কথা বলা হয়েছে? এখন যারা আল্লাহর ওলি দাবি করে তাদের মধ্যে কার ক্ষেত্রে বলা হয়েছে? কারো ক্ষেত্রে বলা হয়নি। সুতরাং বলা হবে যারা পূর্ববর্তী এই সকল সাহাবারা যে সকল আমল করে গেছে তাদেরকে অনুসরণ করে যারা আমল করবে, সৎ আমল করবে, সঠিক দিনের উপর অটল থাকবে, তারাও তাদের হুকুমে পড়বে। তাহলে আল্লাহর ওলি হতে গেলে অবশ্যই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে। কোনো প্রকার নিজেদের দাবি করার মাধ্যমে অথবা আল্লাহ তাআলার কোনো একটা ইবাদতকে, কোনো একটা খেদমতকে আঁকড়ে ধরার মাধ্যমে অথবা নবীর বংশের নিকটবর্তী হওয়ার মাধ্যমে এই আল্লাহর ওলি হওয়া যাবে না। বরং আল্লাহর ওলি হতে হলে ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার দাসত্বের মাধ্যমে,
ফরজ নফল আদায় করার মাধ্যমেই এটা অর্জন করতে হবে। ঠিক অনুরূপভাবে সুফিবাদরা তারাও দাবি করে, অর্থাৎ আগে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা দাবি করেছিল যে তারাই হলো আল্লাহর ওলি। বর্তমান যুগের যে সকল সুফিবাদ রয়েছে তারা কিন্তু দাবি করে যে তারা হলেন আল্লাহর ওলি। তাদের আকীদা আসলে খুবই জঘন্য। সুফিবাদের আকীদা খুবই জঘন্য। তাদের মধ্যে একটা আকীদা হলো যে তারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেরাজের রাত্রিতে যে সকল বিষয় অবহিত করা হয়েছিল সেই সকল বিষয় আহলে সুফফারা যারা আছে, আহলে সুফফা বলতে মসজিদে নববীর এই উত্তর সাইডে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মসজিদটা ছিল এর উত্তর সাইডে তারা কি করতেন, বসবাস করতেন, থাকতেন মসজিদে। অর্থাৎ তাদের কোনো ফ্যামিলি ছিল না এবং খাওয়ার কোনো ব্যবস্থাপনা ছিল না, তাই তারা সেখানে থাকতেন। মুমিনরা যা কিছু দিয়ে যেতেন তাদেরকে, তারা তাই খেয়ে সেখানে অবস্থান করতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিক্ষা করতেন। তাদের মধ্যে অন্যতম যিনি বেশি প্রকাশ পেয়েছেন সাহাবাদের মধ্যে তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি হাদিস বর্ণনা করার জন্য এখানে এসে পড়ে থাকতেন। তিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 11 হিজরিতে, অর্থাৎ মাত্র 4 বছরে তিনি এই জ্ঞানটা অর্জন করেছেন। অন্য সব সাহাবীর চেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন এবং সেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তো তিনি এখানে ছিলেন। তো তাদের ক্ষেত্রে এই সুফিবাদের আকীদা হলো যে মেরাজের রাত্রিতে যা অবতীর্ণ করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেটা এই আহলে সুফফাদেরকে আল্লাহ তাআলা একই সাথে অবহিত করে দিয়েছিলেন। তো দেখেন এই যে কথাটা, এটা কতটা মিথ্যা কথা যে আহলে সুফফা তো তৈরি হয়েছিল কোথায়, মদিনায় আসার পরে। তারা থাকতেন মসজিদে নববীতে। মেরাজ হয়েছিল নবুয়তের 10ম বছরে, অর্থাৎ মক্কায় থাকা অবস্থায়, হিজরত করার 3 বছর পূর্বে। তাহলে কিভাবে আহলে সুফফাকেও ওই মেরাজের রাত্রিতে যা অবতীর্ণ করা হয়েছে সেটা তাদেরকে অবহিত করা হলো? তো এই আর এখন আহলে সুফফাকে কেন তারা টেনে আনে? সুফিবাদের মূল উদ্দেশ্য হলো যে সুফিবাদ তথা বৈরাগ্যবাদ বা একাকী নির্জন অবস্থান করা, এটা প্রমাণ করার জন্য তারা বলে যে যেহেতু আসহাবে সুফফারা তারা এরকম অবস্থায় ছিলেন যে তারা ফ্যামিলি, স্ত্রী সব পরিহার করে এখানে অবস্থান করেছিলেন, দ্বীন শিক্ষা করতেন, এই কারণে তারা আহলে সুফফার সাথে এই বিষয়টা যুক্ত করেছে যে আহলে সুফফারা এই জ্ঞানটা অর্জন করেছে সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে, নবীর মাধ্যম ছাড়া। অনুরূপভাবে আমরা এই সকল আহলে সুফফাদের কাছ থেকে পরবর্তীতে ধীরে ধীরে আমরা এটা অর্জন করেছি। নাউজুবিল্লাহ। অর্থাৎ এই কারণে তারা এটা যুক্ত করে। তো যে দাবি করুক না কেন, গোপনে যে দাবি করুক না কেন, আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ তাআলা আল্লাহর ওলি হওয়ার জন্য যে সকল সিফাত বর্ণনা করেছেন সেই সিফাত তাদের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে তারা আল্লাহর ওলি হতে পারে। আর যদি সেই সিফাতগুলি না পাওয়া যায়, ফরজ ইবাদত পরিহার করে, অন্যায় অশ্লীল কাজ যেগুলি নিষেধ করা হয়েছে সেগুলি বর্জন করে না, নফল আদায় করে না, তাহলে বুঝতে হবে যে তারা আল্লাহ তাআলার ওলি হওয়ার যোগ্য না। এরপর এই সুফিবাদরা তারা আউলিয়া অর্থাৎ আল্লাহর ওলি, এই শব্দটা তো কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, কিন্তু তারা নতুন আরো বেশ কিছু শব্দ আবিষ্কার করেছে। অর্থাৎ এর সমপর্যায় আল আউলিয়া, এরপরে আল আবদাল। তারা আবদাল শব্দ মনে করে যে আল আবদাল আছে পৃথিবীতে, গাউস আছে, কুতুব আছে, এরপরে নুজাবা আছে। এইভাবে এই জাতীয় পরিভাষা তারা আবিষ্কার করেছে। গাউস বা কুতুব দুইটা একই অর্থে ব্যবহার করে। সেটা হলো পৃথিবীতে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন যিনি এই পৃথিবী পরিচালনা করেন, রিজিকের ব্যবস্থা করেন। তিনি হলেন গাউস বা কুতুব, অর্থাৎ গাউসে আজম, যিনি সবচেয়ে বড় সহযোগিতা করেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ পৃথিবীতে তারা এই ব্যক্তিকে দেখেন রবের স্থানে বসিয়েছে। রব আমরা জানি, রব মানে যিনি হলেন প্রতিপালনকারী, সবকিছু দেখাশোনা করেন, জীবনদাতা, রিজিকদাতা, মৃত্যুদাতা। তো সেই গুণাগুণে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে গাউসকে বা কুতুবকে। এটা কাল্পনিক, এটার কোনো কোরআন হাদিস অনুযায়ী কোনো অস্তিত্ব নেই।
ঠিক অনুরূপভাবে তারা আবদাল, তারা মনে করে যে 40 জন আবদাল আসবে পৃথিবীতে, যে আবদাল একজন মারা গেলে আরেকজন আসবে, এইভাবে মোট 40 জন সামদেশে আসবে। কিন্তু এই মর্মে যে রেওয়ায়েতটা এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, এই রেওয়ায়েত, কারণ এসব রেওয়ায়েত আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, কারণ এদের সূত্র হলো যে তারা যে এই যে বর্তমান যে সুফিবাদরা, তারাই যে এই জ্ঞানটা অর্জন করেছে কিভাবে, আহলে সুফাদের কাছ থেকে। তারা মনে করে থাকে যে তারাই জ্ঞানটা মূলত পক্ষে অর্জন করেছে হাসান বাসরি থেকে। হাসান বাসরি অর্জন করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। অর্থাৎ তাদের যত সিলসিলা আছে, যে তারা যে এই যে গায়েব জানে, বিভিন্ন কিছুর দাবি করে, তারা এই জ্ঞানটা কোথা থেকে অর্জন করেছে, সব সূত্রগুলি আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত হাসান বাসরি রহিমাহুল্লাহর মাধ্যমে। হাসান বাসরি রহিমাহুল্লাহ তিনি আবেদ ছিলেন, ইবাদতকারী ছিলেন, আলেম ছিলেন, তো তারা তাকে যুক্ত করে। কিন্তু আমরা জানি হাসান বাসরি রহিমাহুল্লাহ তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ পান নাই। আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে তার সরাসরি মুহাদ্দিসিনগণ বলেছেন তিনি তার 10 বছর বয়স হয়েছিল, কিন্তু তার সাথে সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি। তো সেটা সনদটা হবে কি মুনকাতে। মুনকাতে সনদ হলে সেটা হলো দুর্বল হাদিসের এক প্রকার। তো অনুরূপ এই আবদালের যে রেওয়ায়াতগুলি এসেছে, সেই রেওয়ায়াতগুলিও দুর্বল, কারণ এখানে একজন রাবি রয়েছেন সুরাইহি বিন ওয়াইদ আল হাজরামি, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করেন নাই। সুতরাং এই আবদাল সম্পর্কে তারা যে সকল রেওয়ায়াত উল্লেখ করে থাকে, দাবি করে থাকে, এটাও সঠিক না। এরপর আল্লাহ তাআলার অলিদের সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। ঠিক অনুরূপভাবে শয়তানের অলি রয়েছে, অর্থাৎ শয়তানের বন্ধু এমন অসংখ্য মানুষের মধ্য থেকে রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন সূরা আনআমের 121 নম্বর আয়াতে, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের কাছে প্রত্যাদেশ করে, ওহী করে, বার্তা পাঠায়। তাহলে মানুষের মধ্য থেকে অনুরূপ ব্যক্তি রয়েছে যাদের সাথে শয়তানের সরাসরি কথোপকথন হয় এবং শয়তান তাদেরকে বিভিন্ন বিষয় অবহিত করে। মহান রব্বুল আলামিন এই সকল ব্যক্তিরা কারা, কোন গুণে গুণান্বিত, সেই বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, আমি কি তোমাদেরকে অবহিত করব না কাদের কাছে শয়তান অবতীর্ণ হয়, শয়তান কাদের উপর ভর করে, কাদের কাছে আসে, নিয়মিত তাদের সাথে যোগাযোগ হয়। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, প্রত্যেক মিথ্যুক এবং আসিম পাপাচার, প্রত্যেক মিথ্যুক এবং পাপাচার ব্যক্তির কাছেই এই সকল শয়তানরাও অবতীর্ণ হয়, তাদের কাছে আসে। তাহলে যাদের কাছে জিন শয়তান আছে, যারা গণক ঠাকুর, পৃথিবীতে যে সকল ব্যক্তিরা রয়েছে গণক ঠাকুর, জাদুকর, তাদের প্রত্যেকের কাছেই এই শয়তানরা আসে, যাতায়াত করে এবং তাদেরকে নানান বিষয় অবহিত করে। ইউলকুনা সামা, তাদেরকে আসমান থেকে যে সকল সংবাদ তারা চুরি করে আনে, সেই সকল সংবাদ এই সকল জিন, এই মানুষের মধ্যে থেকে যে সকল গণক ঠাকুর আছে, জাদুকর আছে, তাদেরকে তারা অবহিত করে। ওয়া আকসারুহুম কাযিবুন, তাদের অধিকাংশই মিথ্যু। অর্থাৎ এই জিনরা যে সকল তথ্য দেয়, এই জিন শয়তানরা যে সকল তথ্য দেয় তাদের বন্ধুদের কাছে, সে সকল তথ্যের অধিকাংশই হলো মিথ্যা। তাহলে এইটা হলো আরেকটা জগৎ। একটা হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ককারী মুমিন বান্দা, মুত্তাকি বান্দারা, আরেকটা হলো শয়তানের ওলি, শয়তানের বন্ধু, এটা আরেকটা জগৎ। শয়তানের অনুসারী, শয়তান তার অনুসারী তৈরি করে, কারণ এটা আল্লাহ তাআলার কাছ থেকে তারা চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, শয়তান, যে আমি অবশ্যই আপনার বান্দাদের সবাইকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, আপনার একনিষ্ঠ বান্দারা বাদ দিয়ে বাকি সবাইকে আমি পথভ্রষ্ট করব। তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে এসে আমি তাদেরকে পথভ্রষ্ট করব। এটা হলো শয়তানের একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা সে বাস্তবায়ন করে থাকে এই গণক ঠাকুরদের মাধ্যমে। মহান রব্বুল আলামিন
তাহলে এই আয়াতে স্পষ্ট করে উল্লেখ করলেন যে যাদের কাছে নিয়মিত জিন শয়তানের যাতায়াত তারা হলো পাপাচার ব্যক্তি এবং মিথ্যুক ব্যক্তি, তাদের পাপাচারের কোনো শেষ নেই। এই সকল গণক ঠাকুর জিন তাবেদার যারা করে থাকে তাদের পাপাচারের কোনো শেষ নাই, সীমা নাই। প্রথম যে পাপ তারা করে, প্রথম হলো এদের সাথে কন্টাক্ট হয়। এই জিন শয়তানের সাথে এই ব্যক্তির মানুষটার প্রথমত কন্টাক্ট হয়, যে এই শয়তান কিছু শর্ত আরোপ করে যে আমি তোমাকে সাহায্য করব, সহযোগিতা করব, কিন্তু আমার সাথে চুক্তিবদ্ধ হতে হবে, আমার শর্ত মানতে হবে। প্রথম যে শর্তগুলি সে আরোপ করে তার মধ্যে অন্যতম হলো যে তার মুখ থেকে স্বীকৃতি নেয় যে আমি কাফের মুশরিক, আমার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নাই, নবী রাসূলের কোনো সম্পর্ক নেই। এরপর যে পবিত্র কোরআন রয়েছে, এই পবিত্র কোরআন পায়ের নিচে রেখে পিষে মারিয়ে এরপর এই কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে যে শৌচকার্য করা, নাউজুবিল্লাহ, এই জাতীয় কঠোর শর্ত আরোপ করে থাকে এই শয়তানরা এই সকল গণক ঠাকুরদের উপর। এরপর কোরআনের আয়াত পায়ের তলায় লিখে চলাফেরা করার নির্দেশ দেয়। এরপর সূরা ফাতিহা উল্টা করে লেখার নির্দেশ দেয়। অর্থাৎ এগুলি সবগুলি হলো কুফরি। এরপর যে সকল নক্ষত্ররাজি রয়েছে সেই নক্ষত্ররাজির কাছে প্রার্থনা আরাধনা করার নির্দেশ দেয়। তো আমরা জানি যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু যদি কেউ দোয়া করে, চায়, প্রার্থনা করে, তাহলে সেটা শিরিক হবে। এরপর জিন শয়তানদের কিছু জিন শয়তান আছে, তাদের নাম উল্লেখ করে তাদের কাছে দোয়া করতে বলে। এরপর আরো জঘন্যতম যেসব কাজ রয়েছে, নিজের মায়ের সাথে ব্যভিচার, নিজের মেয়ের সাথে ব্যভিচার এবং যে সকল পেশাব, পায়খানা, নোংরা, কুকুরের কান ইত্যাদি খাওয়ার নির্দেশ দেয়। এরপর এই জিন শয়তানদের নামে পশু কুরবানি করে সে যে স্থানে রেখে আসতে বলে সেখানে অবশ্যই তাকে রেখে আসতে হয়। এই জাতীয় নানান কঠোর শর্ত পালন করার পর এরপর শয়তান তার অনুসরণ করে এবং তাকে নানান কাজে সহযোগিতা করে। অর্থাৎ জাদু করার ক্ষেত্রে অন্য ব্যক্তি ক্ষতি করতে চায়, সে ক্ষতি করলে বা অন্য ব্যক্তিকে রোগী বানাতে চায়, রোগী বানালে এরপরে তার কাছে আসবে, তার কিছু টাকা উপার্জন হবে, দুনিয়াবি ফায়দা তার অর্জন হবে। তো এই সকল কঠোর শর্ত, বরং এর চেয়ে আরো জঘন্যতম শর্ত যেটা মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ তিনি উল্লেখ করেছেন, যে এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াতে উল্লেখ করেছেন, ইস্তামতা বাদুনা বিবাদ, যে হে আল্লাহ, আমরা একজন আরেকজনের মাঝে উপকার হাসিল করেছিলাম দুনিয়াতে। অর্থাৎ মানুষ আর এই জিন শয়তানের মাঝে যে বন্ধুত্ব রয়েছে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা জিনদেরকে লক্ষ্য করে বলবেন যে তোমরা তো অনেক তাবেদার বানিয়েছো মানুষের মধ্য থেকে। তখন এই মানুষের মধ্যে থেকে তাদের যে বন্ধু তারা বলবে, হে আল্লাহ, আমরা পরস্পরের কাছ থেকে উপকার নিয়েছি। ইস্তেমতা শব্দ ব্যবহার করা হয়েছে। ইস্তেমতা মানে যে সেক্সের সাথে জড়িত, অর্থাৎ এই জিন শয়তান এই মানুষের সাথে এই অপকর্ম লিপ্ত হতে বাধ্য করে। তারপর অর্থাৎ তারা কিন্তু বিপরীত লিঙ্গ, সর্বদা বিপরীত লিঙ্গ। মানুষ যদি পুরুষ হয় তাহলে তার কাছে নারী জিন শয়তান আসে, নাউজুবিল্লাহ। তাহলে তাদের মাঝে এই সকল অবৈধ সম্পর্ক হয় এবং দেখবেন তারা স্পষ্ট এই জাতীয় কাজে যারা জড়িত, দেখবেন তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক নেই, তারা আলাদা থাকে, রাতে আলাদা ঘুমায়। তো এগুলি থেকে এইরকম জঘন্যতম শর্ত সাপেক্ষে তারা কিন্তু শয়তানের তাবেদার হয়। শয়তানের তাবেদার হওয়ার পর তারপরে শয়তান কিন্তু তাদেরকে সহযোগিতা করে থাকে। এই কারণে আল্লাহ তাআলা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, প্রথম যে তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো। 2 নম্বরে বললেন as-সিহর, জাদু। অর্থাৎ জাদুকররা তারা কিন্তু এই জিন শয়তানদের তাবেদার, জিন শয়তানদের পায়ে সিজদা করে, তাদের ইবাদত করে, এভাবে তারা পথভ্রষ্ট। এই কারণে শিরিকের পরে পরে এটাই উল্লেখ করা হয়েছে, কারণ এটাও শিরিকের অন্তর্ভুক্ত, জাদুকররাও মুশরিক, এবং এই কারণে আল্লাহ তাআলা শিরিকের পরেই জাদুর কথা উল্লেখ করেছে। তা না হলে শিরিকের পরে সবচেয়ে বড় যে অপরাধটা আসার কথা সেটা হলো বিদআত, কিন্তু এই হাদিসে বিদআতের কথা কিন্তু উল্লেখ করা হয় নাই।
কারণ একটা হলো আল্লাহ তাআলার হক নষ্ট হয় শিরিকের মাধ্যমে, আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক নষ্ট হয়, সেটা হলো বিদআতের মাধ্যমে। কিন্তু দেখেন এই হাদিসে কোথাও উল্লেখ করা হয়নি। কারণ এর চেয়ে বেশি জঘন্যতম লোকায়িত যে অপরাধ রয়েছে সেগুলি হলো জাদু। তো এই কারণে এটার গুরুত্বের কারণে দ্বিতীয় পর্যায়ে এটার কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যাদের কাছে নিয়মিত শয়তানরা আসে, যাদের শরীরে ভর করে, এই সকল ব্যক্তিরা হলো মিথ্যুক পাপাচার ব্যক্তি। এই সকল ব্যক্তিদের কাছে ধারে কাছে আসা যাবে না। তারা নিজেদেরকে আল্লাহর ওলি বলুক, ওলি বলে দাবি করুক, প্রিয় বান্দা হিসেবে দাবি করলেও তাদের কাছে যাওয়া যাবে না। কোনো প্রকার ঝাড়ফুঁক চিকিৎসা কোনো কিছুর জন্যে তাদের কাছে যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 2230 নম্বর হাদিস, মান আতা আররাফান ফাসাদ্দাকাহু বিমা ক্বাল লাম ইউকবাল সলাতুন 40 লাইলা। যদি কোনো ব্যক্তি কোনো গণক ঠাকুরের কাছে আসে, তার কাছে কোনো কিছু বিষয় জানতে চায়, আর সে যে সংবাদ দেয় সেটাকে যদি সত্য বলে মেনে নেয়, তাহলে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। কারণ আসলে সে তো মিথ্যাও বলতে পারে এবং অধিকাংশ সময়ই তারা মিথ্যাবাদী। বড় কথা হলো যে তার এই সংবাদটাকে, এটা কোরআন হাদিসের, কারণ সে যেহেতু মুশরিক, সে চাইবে মানুষকে একটা মিথ্যা তথ্য দিয়ে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরানো। এ কারণে তার সংবাদ বিশ্বাস করলে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুনানে আবু দাউদের 3904 নম্বর হাদিস, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল আও আতা ইমরাআতাহু হাইযা আও আতা ইমরাআতাহু ফি দুবুরিহা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি কোনো গণক ঠাকুরের কাছে আসে, অথবা যদি সে তার স্ত্রীর সাথে সহবাস করে মাসিক চলাকালীন অবস্থায়, অথবা পশ্চাৎদ্বার দিয়ে, স্ত্রীর পশ্চাৎদ্বার দিয়ে যদি এটা করে, তাহলে সে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ করেছেন সেই ওহীকে অস্বীকার করে। যেহেতু কোরআনের মাধ্যমে এই কাজগুলি নিষেধ করা হয়েছে, সুতরাং এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এই সকল ব্যক্তিরা আল্লাহর ওলি না, এরা হলো শয়তানের ওলি। সুতরাং অবশ্যই আমাদেরকে এই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। এরপর আল্লাহর ওলিদের ক্ষেত্রে যে একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করি, যে অনেকেই ল্যাংটা পীর আছে, তারা নিজেদেরকে ওলি দাবি করে। এরা কখনো আল্লাহর ওলি হওয়ার যোগ্য না। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে মুমিনগণ, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্যমণ্ডিত পোশাক পরিধান করো। তাহলে সৌন্দর্যমণ্ডিত হয়ে থাকতে বলা হয়েছে মুমিনদেরকে। এইভাবে চটের বস্তা পরে, এরপরে মোটা পোশাক পরে থাকতে বলা হয়নি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি 1000 দিরহাম দিয়ে একটা পোশাক পরিধান করতেন। তো ইসলামে আরেক সাহাবী এসে যখন, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, যদি কোনো ব্যক্তির অন্তরে সামান্য পরিমাণ, যাররা পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতি না। এক সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমাদের মধ্যে অনেকেই তো সুন্দর পোশাক ভালোবাসে, সুন্দর জুতা পরিধান করতে চায়, তো এটা কি এই অহংকারের অন্তর্ভুক্ত? তিনি বললেন যে কিবির বলা হয়, অহংকার বলা হয় বাতারুল হক ওয়া গমতুন নাস, যে সত্য জানার পর পরিহার করা, এরপর মানুষকে অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাই হলো অহংকার। অর্থাৎ ভালো পোশাক পরিধান করা, ভালো দামি জুতা পরিধান করা, এটা কিন্তু অহংকারের অন্তর্ভুক্ত না, এটা জায়েজ, বরং এটা ইসলামের সৌন্দর্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন, ঈদের দিন, এরপরে যখন প্রতিনিধি দল আসতো, নতুন পোশাক পরিধান করতে। তাহলে এটা ইসলামে সৌন্দর্য হলো উত্তম পোশাক পরিধান করা। সুতরাং যারা এই জাতীয় পোশাক পরিধান করে থাকে, তারা কখনো আল্লাহর ওলি হতে পারে না, বরং বুঝতে হবে এটাই হলো আলামত তাদের চেনার, যে তারা হলো শয়তানের ওলি। অর্থাৎ শয়তান চায় না যে কোনো বান্দা আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানের উপর অটল থাকুক। তো এই কারণে তাকে পথভ্রষ্ট করেছে, আর সে তখন তার মন মতো একটা বেশভূষা নির্ধারণ করে সেই অনুযায়ী সে চলাফেরা করে। তো আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম, যে আল্লাহ তাআলার ওলি হতে হলে, আল্লাহ তাআলার ওলি এই শব্দের অর্থ হলো যে আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্যশীল,
আর এই নৈকট্যতা অর্জন করা যায় আল্লাহ তাআলার উপাসনা করার জন্যে, উপাসনা করার মাধ্যমে, দাসত্ব করার মাধ্যমে, ফরজ নফল ইবাদত করার মাধ্যমে, এবং আল্লাহ তাআলা যে সকল কবিরা গুনাহ সগীরা গুনাহ নিষেধ করেছেন সে সকল বর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, ভালোবাসা অর্জন করা যায়। এবং সেই সাথে যেহেতু আমরা এই ওহির জ্ঞান পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সুতরাং তার আনুগত্যের মাধ্যমেই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুমিনদের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।